যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব। ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান জড়ো হয়েছেন নিউ ইয়র্কে। শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এবারের অধিবেশনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এবারের অধিবেশনে অংশ নিচ্ছে ফিলিস্তিন। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। জাতিসংঘের বার্ষিক এই আয়োজনে নজর গোটা বিশ্বের। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আলোচনা করেন সমসাময়িক নানা ইস্যুতে, তুলে ধরেন মতামত, আহ্বান জানান চলমান সংকট মোকাবেলায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে একত্র হবে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, যেখানে রাজনৈতিক সংকট, বৈশ্বিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দার নানা বিষয়ে সমাধানে চলবে বাকবিতণ্ডা। আলোচনা হতে পারে গাজা ও ইউক্রেন যুদ্ধের মতো চলমান যুদ্ধ নিয়েও। এবারের অধিবেশনে নতুন মাত্রা যোগ করেছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিচ্ছে তারা। চলতি বছরের মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল ১৪৩টি দেশ। তবে এর বিরোধিতা করে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, মূল অধিবেশনে গাজা যুদ্ধ ইস্যু ও ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় ফিলিস্তিনি প্রশাসন। সম্মেলনের মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা। এছাড়া বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব। এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কড়াকড়ি বেড়েছে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে। মনিরুজ্জামান বাবু, ৭১।